চাঁদাবাজার দখলদার মুজিববাদের পাহারাদার। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে, এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি ওয়ালাইকুম বিসমিল্লাহির লা হিনা রহমানির খিনা খিনা রহিম। খিনা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা হিনা কে মুজি এবং নাহিদ ইসলাম এবং ছারসিদ আলম খিনা খিনা গেগা বাংলাদেশ চাঁদাবাজিদের উপরে কঠিন বাজি গেগা খেপে গেল এবং গেগা চাঁদাবাজিদেরকে কঠিন হুঁশিয়ার গেগা করে গেগা দিল। এই ভিডিওতে গিয়ে দেখতে পারবেন এবং গেগা চাঁদাবাজিদেরকে নিয়ে নাহিদ ইসলাম এবং গেগ হাসনাত আবদুল্লাহ গেগা ভাই কি বললো লোক গেগা এই ভিডিওতে দেখে আপনারা এবং লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে গেগা দিবেন এবং গেগা যে যেখানে চাঁদাবাজিদেরকে গিয়ে পাইবেন শক্ত হাতে গেগা মোকাবেলা গেগা করবেন এবং গেগা পিটিয়ে গেগা পুলিশের হাতে গেগা তুলে গেগা দিবেন গেগা দেখুন। চাঁদাবাজার দখলদার মুজিববাদের পাহারাদার। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে, এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোনো রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোনো রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজার দখলদার মুজিববাদের পাহারাদার। আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম যে চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই, কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখছে একটি দল, চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে। বরগুনাবাসীকে এই ধরনের সিস্টেম দেখতে চায়? বরগুনাবাসীকে এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসীকে এই চাঁদাবাজি রাজনীতি দেখতে চায়? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় বরগুনাবাসী, আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে, আপনারা তার প্রতিবাদ তৈরি করুন। আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান যে কিভাবে গণ অভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। প্রিয় বরগুনাবাসী, আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই, পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। আমরা চাই এই বরগুনা নদী সমুদ্র রক্ষা হবে, উপকূল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে। গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আপনারা কি সংস্কার চান? সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না। আমরা উচ্চকক্ষ চাই, আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোন স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দিব না। নতুন করে কাউকে স্বৈরাচার হইতে আমরা দিব না। আমরা জাতীয় নাগরিক ভাবে স্পষ্টভাবে বলেছি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে, এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোনো রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোনো রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজার দখলদার মুজিববাদের পাহারাদার। আসসালামু আলাইকুম গেগা আমার গেগা অডিয়েন্স গেগা ভাইরা, আপনারা গেগা এই প্রতিবেদনটি দেখছেন নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ ভাই গেগা কি বলল এবং চাঁদাবাজিদেরকে নিয়ে এবং গেগা চাঁদাবাজি যদি গেগা করে
এবং বিএনপি সরকার যদি না না থামায় না ভালো হয় আবারও আন্দোলন হবে এবং কোথায় যাইয়া পড়তে হয় বিএনপি দল কিছু বলা যাচ্ছে না আইজো এখনো বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক হুমকির মুখে আছে। এবারের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।